ধরুন আপনার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে, এখন রেস্টুরেন্টে গেলে তো আপনাকে অনেক বড় একটা পিৎজা অর্ডার করতে হবে, সেটা আপনি একা খেয়ে শেষ করতে পারবেন না। ওইদিকে আপনার সাথে যাওয়ার মতো কাউকে খুঁজেও পাচ্ছেন না, তাই বলে কি আপনি পিৎজা খাবেন না? অবশ্যই খাবেন। আপনি চলে আসতে পারেন বেইলি রোডের স্ট্রিট ফুডগুলোর দোকানে। এই যে দেখুন, আমার ছেলেকে নিয়ে আমি রাত 9টা বাজে চলে যাচ্ছি স্ট্রিট ফুড খেতে। আমি এখন স্ট্রিট ফুড লাভার হয়ে গেছি, জানেন, আমার এখন আর রেস্টুরেন্টের খাবার মজা লাগে না। এই স্ট্রিট ফুডগুলো এত ভাল লাগে, আপনি না খেলে বুঝতে পারবেন না। এখানে আপনি কি ধরনের খাবার চান সব কিছু আছে, সব কিছু মানে সব কিছু। আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত সব ধরনের মানুষরা এখানে খেতে আসে। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আজকে যে এখানে কি পরিমাণ ভিড় থাকে। আপনি খাবার অর্ডার করবেন, আপনাকে লাইন ধরে খাবার অর্ডার করতে হবে, এত মানুষ থাকে। তো আমি প্রথমেই চিকেন চিজ পাস্তা অর্ডার করেছিলাম। অর্ডার করে দেন আমি পুরো দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। সব খাবারগুলো দেখতে এত লোভনীয় লাগে, দেখলেই খেতে ইচ্ছে করে। এর মধ্যে আমার পাস্তাটা রেডি হয়ে যায়, আমি বসে বসে পাস্তা খাচ্ছিলাম। আর আমার ছেলে এই ধরনের খাবার বাইরে গেলে খেতে পারে না, যেহেতু একটু স্পাইসি থাকে, ও একদমই স্পাইসি খেতে পারে না। তো আমি একা একাই খাচ্ছিলাম, খাওয়ার মাঝে আবার আমার মা ছেলে একটু ভিডিও করছিলাম। তো এই তো আমার পাস্তা খাওয়া শেষ। এরপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে এরপরে কোন খাবারটা অর্ডার করব। আমি সবসময় চিকেন চাপ আর লুচিটাই খাই, তো আজকে ভাবছিলাম ডিফারেন্ট কিছু ট্রাই করব। তো আমি কিছুদিন আগেও এসেছিলাম এখানে, সেদিন খেয়েছি চিকেন পিৎজা আর হচ্ছে চিকেন মোমো। তো আজকে ভেবেছি যে একদমই নতুন যেটা সেটাই ট্রাই করব। তো আজকে প্রথমেই আমি এখানে চিকেন চিজ পাস্তাটা ট্রাই করেছিলাম। পাস্তাটা নট ব্যাড, বাট একটু বেশি সুইট ছিল। তুমি এটা এটা ওই স্যুপটাই তুমি কি খাবে? একটু ঝাল ছাড়া নিব তোমার জন্য। তো এরপরে আমি একটা চিকেন কর্ন স্যুপ নেই, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আমার খুব ইচ্ছা করছিল স্যুপ খেতে, স্যুপটা খেলে ভালো লাগবে, তো স্যুপটাই খেয়েছিলাম। তো এরপরে আমি সাহিত্যকে নিয়ে হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম যে আরো ইন্টারেস্টিং কিছু পাই কিনা। তো এই ফাঁকে আমি আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি। এই ভ্যানগাড়িগুলো বসে হচ্ছে মনোয়ারা হসপিটালের পাশেই, ভিকারনেসের যে গেটটা আছে ঠিক সেই গেটের পাশেই। একদম লম্বা করে লাইন ধরে বেশ অনেকটা জায়গা নিয়ে ভ্যানগাড়িগুলো থাকে, একদম জমজমাট একটা ব্যাপার, আপনারা আসলেই বুঝতে পারবেন। এরপরে আমি একটা লেমন মোহিতো অর্ডার দিই এবং সেটার জন্য ওয়েট করছিলাম। লোকটা খুব সুন্দর করে বানাচ্ছিল, আমি দেখছিলাম। তো এই তো আমার লেমন মোহিতোটা হয়ে গেছে, কিন্তু এখানে বসার কোনো জায়গা নেই। পরে আমি বিলটা দিয়ে বেশ অনেকটা দূরে গিয়ে দেখলাম যে কিছুটা জায়গা ফাঁকা আছে, সেখানেই বসলাম আমরা মা ছেলে। এখানে আসলে এরকমই এত মানুষ থাকে যে আপনি চেয়ার ছেড়ে একবার উঠলে সেটা আর ফেরত পাবেন না। এটা কিসের কিসের ফ্লেভার বলো তো? লেমন, লেমন আর কি? আইস আর আর মিন্ট। মিন্ট আছে তো বাবা। পুদিনা পাতা। ইয়েস, মিন্ট মানে পুদিনা পাতা। ভালো লেগেছে? আমার বইতে যে আছে। সাহিত্য প্রথমে বলেছিল সে খাবে না, তো পরে আমি বললাম তুমি একটু ট্রাই করে দেখো, তো ওর ভালো লেগেছে জিনিসটা, তো সেই পুরোটা খেয়ে নিয়েছে। পরে আমি ওকে আবার বলছিলাম যে আরেকটা নিব কিনা, তো বলছিল যে না আর খাবে না। অনেক ভালো লাগছে। আমারও তো অনেক ভালো লাগছে, তোমার সাথে বের হলে তো আমার অনেক ভালো লাগে। আর একা বের হলে ভালো লাগে না? একা বের হলে আমার একদমই ভালো লাগে না। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেলি রোডের রাস্তা ধরে হাঁটছিলাম। বেলি রোড একদম নীরব হয়ে গেছে, তখন রাত 10টা বাজে। তো সাহিত্যকে আমি বলছিলাম তুমি কি হেঁটে হেঁটে যাবা নাকি রিক্সা নিব, তো বলছিল তুমি রিক্সা নাও। সেলুনটা নতুন হয়েছে। তো এই রিক্সাটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে, কারণ এটা ছিল ব্যাটারি চালিত রিক্সা, ও খুব পছন্দ করে এই রিক্সাগুলো। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।